জাতীয় নির্বাচন আয়োজন সহ ৩ দফা দাবিতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় মূল অধিবেশন শুরু হয়। এর আগে সকাল থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। সকাল ১০টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব। ওই পর্বে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী নূর আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, জামায়াতের আমির কি এই মহাসমাবেশে যোগ দিয়েছেন? নতুন কোনো কর্মসূচির ঘোষণা কি নেতারা দিয়েছেন? আমাদের বিস্তারিত জানান। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পূর্বঘোষিত যে কর্মসূচি সেটা দুপুর ২টায় শুরু হয়েছে এবং ২টায় শুরু হওয়ার পরে আপনি এই মুহূর্তে আমি যে মূল স্টেজের মঞ্চটি রয়েছি সেখানে বাংলাদেশ যে তার কেন্দ্রীয় নায়েবের আমির সহ সকল রাজনৈতিক দল, হিন্দু মহাজোট থেকে শুরু করে সকল যে জোটের কর্মীরা কিন্তু এর মধ্যে এখানে এসেছেন এবং আপনি দেখেন যে দুপুর ২টার পর কিন্তু আসলে যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা বক্তব্য দেওয়া শুরু করেছে। এরই মধ্যে যে পুরো সোহরাওয়ার্দী যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সেই কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা বলতে চাই যে গতকালকে ২৭ ফেব্রুয়ারি কিন্তু যে আজকে যে কর্মসূচিটি হবে সেটা কিন্তু একটি তাদের যে দলীয় যে কার্যালয় সেখানে কিন্তু দলীয় কার্যালয় কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলন করে আমরা দেখেছি এরই মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যে দায়িত্বশীল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু দিয়েছে। আসলে মূল যে সংস্কার যে কমিশন গঠন হওয়ার পর ৫ আগস্টের পর যে ঐক্যমত্য কমিশনের সাথে যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং কেউ একমত বা ভিন্ন মত পোষণ করছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা যেটা দেখেছি যে ইসলামী আন্দোলন থেকে শুরু করে যেই জোটগুলো রয়েছে তারা বলছে যে এবার নির্বাচনের যে একটি বাক্সে কিন্তু তাদের যে ভোটটা যাতে জনগণ দিতে পারে সেই ব্যবস্থায় কিন্তু তারা আজকের এই মঞ্চে দিয়ে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতারা রয়েছেন এখানে, আক্তার হচ্ছে এখানে, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি একটু এই ইস্যু থেকেই কিন্তু আসলে মূলত তাদের আজকের এই দেখতেই পাচ্ছেন এর মধ্যে যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এর মধ্যে উপস্থিত হয়েছে। মূলত এখান থেকেই কিন্তু আসলে পরবর্তী যে নির্দেশনা আসলে মূলত সামনের যে নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সব এবং জোটগুলো কিভাবে আগাবে এর কোনো বার্তা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকের যে ইসলামী আন্দোলন আন্দোলনের যে আজকে যে মহাসমাবেশ তার সর্বশেষ। সুমনা। নূর, আপনাকে ধন্যবাদ।